Hello everyone. Once again, I welcome you to Comparative Pathshala's online class. I am Shubhesh Sadhukan and I will teach you comparative maths in the easiest possible way. তো আজকে তোমাদের জন্য যে টপিকটা আমি এনেছি এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা খুব সুন্দর কনসেপ্ট আমরা শিখব এবং ক্লাস শুরু করার আগে বলবো যে তোমরা যদি এই কনসেপ্টটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা শেখো, তোমরা ভেরি গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে ক্যাট লেভেল পর্যন্ত যে কোনো অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টে তোমরা এই প্রসেসের মাধ্যমে করতে পারবে এবং উইদাউট ইউজিং এনি সিঙ্গেল ফর্মুলা। তো চলো আমরা কনসেপ্টটা খুব ভালোভাবে শিখে নিই অ্যান্ড তো চলো ক্লাসটা তাহলে স্টার্ট করি। তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট, তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম টাইম আমরা শিখবো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অঙ্ক তোমাদের কাছে, তোমাদের সামনে কি আছে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত আছে তোমার? 10,000। ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত আছে তোমার? 10%। তো তোমাকে চেয়েছে বার করতে হবে 2 year SCI অ্যান্ড 2 year SI, ঠিক আছে? দেখো মার্কেটে অনেক বই পাওয়া যায় এবং বাই ফর্মুলা তোমরা করতে পারবে, বাট যখন তোমাকে এটা 2 year CI আর 2 year SI এর বদলে এখানে 4 year করে দেবে, তখন কিন্তু মার্কেটে এমন কোনো অ্যাভেলেবেল বই নেই যেখানে এই ফর্মুলাটা দেওয়া থাকবে যে 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এবং 4 বছরের সিম্পল ইন্টারেস্টের যে বিয়োগফলটা কত হবে সেটা বার করার কোনো ফর্মুলা নেই। তো বাই কনসেপ্ট আমাদের শিখতে হবে সবকিছু। কনসেপ্টের মাধ্যমে যদি শেখো দেন তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা শিখে নিই, খুব সুন্দর কনসেপ্ট তোমরা শিখবে আজকে। তো চলো দেখো দেখো প্রথমে একটা ছক বানিয়ে ফেলো। ধরো এটা এসআই, এটা হচ্ছে সিআই, ঠিক আছে? দেন তোমরা এখানে লিখলে ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে আমরা কত সুদ পেয়েছি সিম্পল ইন্টারেস্টে অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে, অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো তোমাকে যেহেতু চাইছে সেকেন্ড ইয়ার সিআই অ্যান্ড সেকেন্ড ইয়ার এসআই, তো আমরা ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার লিখলাম। ওকে, তো দেখ ফার্স্ট ইয়ার 10% মানে কি হবে? 1/10, 10/100, তো 1/10। দেখো এসআইটা কি হয়? ফার্স্ট ইয়ারের এসআইটা 10,000 এর 1/10, 10,000 এর 1/10, দ্যাট ইজ এটা তোমার হয়ে গেল 1000, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে সিআই কত হবে? সেম হবে 10,000 এর 1/10, 1000। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে সেকেন্ড ইয়ারে বলো। সবসময় এটা মনে রাখবে, এসআইটা ফার্স্ট ইয়ারে যা হবে সেকেন্ড ইয়ারে তাই হবে, থার্ড ইয়ারে তাই হবে, ফোর্থ ইয়ারে তাই হবে, ফিফথ ইয়ারে তাই হবে এবং এইভাবে রিপিট হবে, কখনো চেঞ্জ হয় না এসআই সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? হলো সেকেন্ড ইয়ারে এসআই। সিআইটা কি হবে? সিআইটা তোমার 10,000 হবে, ঠিক আছে? মানে আমরা যে এসআইটা পাবো সেটাই আমরা সিআই পাবো সেকেন্ড ইয়ারের কেসে, বাট সেকেন্ড ইয়ারে একটা এক্সট্রা কিছু অ্যাড হবে। সেটা কি? সিআই মানেই হচ্ছে কি না যে সুদের ওপর সুদ, ঠিক আছে? ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট তোমাকে দেবে। তার মানে আমরা দেখব যে 10,000 তো পেলাম, কিন্তু তার আগে কতবার ইন্টারেস্ট পেয়েছি? সিআই আমরা কতবার পেয়েছি? তোমরা বলবে একবার। ওকে, যদি একবার হয় এই 10,000 এর ওপর, সরি 1,000 এর ওপর 1/10 আমরা আবার পাবো, রাইট? তাহলে তোমার হয়ে যাবে 100। and this is the best process to do the problem of SI and CI. so দেখো এবার তোমাকে ডিফারেন্স হয়েছে, দেখো SI কত হয়ে গেল? SI তোমার হয়ে গেল 2000 and CI তোমার কত হয়ে গেল? 1000 plus 1000 plus 100, that is 2000, sorry 2100। ওকে, সো তোমার ডিফারেন্স কত চলে এলো? ডিফারেন্স হয়ে গেল তোমার 2100 minus 2000, that is 100। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ঠিক আছে? যদি আমরা আরো অনেক কিছু রকম প্রবলেম করব তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম আমরা করে নেবো। দেখো নেক্সট প্রবলেমে কি আছে? প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল আছে তোমার 16,000, আর আছে তোমার 5%, অ্যান্ড বলেছে তোমার 2 ইয়ারে যে সিআই হচ্ছে মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা তুমি পাচ্ছ, অ্যান্ড 2 ইয়ারে যে এসআই হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছ, তার ডিফারেন্স কি হবে? তো চলো দেখো আমরা দেখে নেবো। তো আগের মতোই আমরা কি করবো, একটা ছক করে নেব। this is your SI and this is your CI, first year and second year। ওকে, তো দেখো কি হবে,
16 5% মানে কি লিখবো আমরা 5/100 দ্যাট ইজ 1/20 তাই তো 16,000 এর 1/20 তোমার কত হবে আমি বলেছি ফার্স্ট ইয়ারে এসআই কি হয় 16,000 এর 1/20 রাইট এটা তাহলে কেটে গেলে কত হলো 800 তাই তো তাহলে ফার্স্ট ইয়ারে তুমি এসআই পাচ্ছ 800 এবং সেকেন্ড ইয়ারেও সেম পাবে আমি বলেছি ফার্স্ট ইয়ারে যেটা এসআই হয় সেটাই সেকেন্ড ইয়ারে সেটাই থার্ড ইয়ারে সেটাই ফোর্থ ইয়ারে অ্যান্ড সো অন তো সিআই কি হবে ফার্স্ট ইয়ারে যেটা এসআই হয় সেটাই ফার্স্ট ইয়ারে সিআই হয় কি আমি আবার বলে দিচ্ছি দেখো ফার্স্ট ইয়ার এসআই ফার্স্ট ইয়ারে তুমি যেটা এসআই পাবে সেটাই তোমার ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট হবে ফার্স্ট ইয়ারের এসআই যেটা হবে ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হবে দ্যাট মিন্স 800 হবে সেকেন্ড ইয়ারে কি হবে ফার্স্ট ইয়ারে এসআই যেহেতু 800 পেয়েছো সিআইও তোমার 800 হবে প্লাস তার সাথে একটা অ্যাডিশন হবে বিকজ সিআই ইজ অল অ্যাবাউট ইন্টারেস্ট আপন ইন্টারেস্ট সো নেক্সট স্টেজ কি আমরা দেখব যে এই 800 পাওয়ার আগে এই ইন্টারেস্টটা পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি তোমরা বলবে একবার রাইট যদি একবার ইন্টারেস্ট পেয়ে থাকি তাহলে কি হবে 800 এর 1/20 দ্যাট মিন্স 40 নাও তোমার কি বলেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সিআই থেকে সেকেন্ড ইয়ারের এসআই বাদ দাও তোমরা অলওয়েজ দেখবে সিআই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এসআই হয় তাই তো ইকুয়াল টু কোন কেসে হয় ফার্স্ট ইয়ারের কেসে ইকুয়াল হয় বাট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যান্ড সো অন এই কেসে কি হবে অলওয়েজ সিআই তোমার বেশি হবে দ্যাট মিন্স দেখো তাহলে ডিফারেন্সটা দেখো আরো সহজে বার করা যায় ডিফারেন্সটা আমরা কি করে বার করতে পারি দেখো 800 কেটে গেল 800 কেটে গেল তাহলে তোমার ডিফারেন্স হয়ে গেল 40 ঠিক আছে মানে 40 টাকা ডিফারেন্স তোমরা পাবে ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব অঙ্ক দেখো কি আছে প্রিন্সিপাল আছে তোমার 10,000 আর আছে তোমার 10% কে লিখতে পারি 1/10 আর আছে তোমার and 3 year CI and 3 year SI তোমার চেয়েছে তো সেম জিনিস আমরা রিপিট করব যে SI and CI this is your first year this is your second year and এই কেসে তোমার থার্ড ইয়ার করতে হবে বিকজ 3 ইয়ারের SI and 3 ইয়ারের SI CI আর SI এর মধ্যে ডিফারেন্স আছে তাই তো তাহলে ফার্স্ট ইয়ারের SI কি হবে দেখো 10,000 এর 1/10 রাইট 10,000 এর 1/10 তোমার হয়ে যাবে 1000 তাহলে 1000 আমরা লিখে দিই তাই তো CI কত হয়ে যাবে তোমার সেম হয়ে যাবে ফার্স্ট ইয়ারের SI is equal to ফার্স্ট ইয়ার CI সেকেন্ড কেস কি হবে বলো SI আনচেঞ্জ থাকে CI কি হবে 10,000 1000 প্লাস কি দেখবো এই 1000 পাওয়ার আগে সেকেন্ড 1000 পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি CI পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি একবার দ্যাট মিন্স 1000 এর 1/10 দ্যাট ইজ 100 যদি এটা হয়ে যায় দেখো থার্ড ইয়ারে কি হবে সেম হবে এন্ড কি হবে 1000 আমরা পাবো যেহেতু SI 1000 পেয়েছি CI ও আমরা 1000 পাবো প্লাস প্লাস কি হবে আমরা দেখব এই 1000 পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি তোমরা বলবে একবার দুবার তিনবার ঠিক আছে তাহলে কি হবে দেখো 10,000 1000 এর 1/10 দ্যাট ইজ 100 প্লাস এই 1000 এর 1/10 100 and 100 যেটা আছে তার 1/10 দ্যাট ইজ 10 দ্যাট ইজ তোমার হয়ে যাবে এটা ঠিক আছে এগুলোকে অ্যাড করে দাও তাহলে তোমার পেয়ে যাবে যদি অ্যাড করে করতে চাও তাও হবে বাট এখানে যেহেতু ডিফারেন্স আছে তার মানে কি হবে এইগুলোকে অ্যাড করতে হবে এইগুলোকে অ্যাড করতে হবে তার থেকে ভালো তুমি কেটে দাও একেবারে মানে এটার সাথে এটা কাটো দেখো 1000 এলিমিনেট এটা কেটে গেল এটা কেটে গেল তাহলে তোমার কত পড়ে গেল 1100 প্লাস 100 প্লাস 300 প্লাস এ তোমার ডিফারেন্স বেরিয়ে গেল কত d is equal to 310 আই হোপ ক্লিয়ার হয়েছে আরো চলো কতগুলো প্রবলেম করব এবং ক্লাসটা ভালো লাগলে সবাইকে বলবো ক্লাসটা লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো নেক্সট প্রবলেম এটা আছে দেখো 16000 এর বলেছে আর আছে রেট এখানে আছে 5% তো 5% কে আমরা কি লিখতে পারি 5/100 দ্যাট ইজ 1/20 ওকে যদি এটা লিখতে পারো চলো তাহলে নেক্সট প্রসেসে আমরা যাব ব্যাপারটা আমাদের ভালো করে শিখতে হবে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা SI and this is your CI and first year second year
and this is your third year. Okay, দেখো কি কনসেপ্ট কি, ফার্স্ট ইয়ারে এসআই কত হবে 16000 এর 1/20 মুখে মুখে হিসাব করার চেষ্টা করো, দেখো কত হয়, শূন্য শূন্য কেটে গেল, এখানে আছে, এখানে 1/20 লিখে দাও, শূন্য শূন্য দেখো কেটে গেল, তাহলে কত হয়ে যাবে তোমার, এটা কাটলে তোমার হয়ে যাবে 800, তাহলে 800 হয়ে গেল। ফার্স্ট ইয়ারে যেটা এসআই হয় সেটাই ফার্স্ট ইয়ারে সিআই হয়, এটাও তোমার 800 হবে। সেকেন্ড ইয়ারে কি হবে, এসআই আনচেঞ্জ থাকে প্রত্যেক বছর, দ্যাট মিন্স এটাও তোমার 800 হবে। নেক্সট কি হবে, সিআই, এখানে যখন সেকেন্ড ইয়ারে এসআই 800 পেয়েছি, সিআইটাও 800 পাবো, বাট এর সাথে একটা অ্যাড হবে, বিকজ সিআই মানে কি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তার মানে এবার দেখবো যে সেকেন্ড ইয়ারে এই 800 পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি, আমরা একবার ইন্টারেস্ট পেয়েছি, রাইট? তার মানে একবার পেয়েছি 800, 800 এর কি হবে 1/20, 1/20 যদি হয় তাহলে হয়ে যাবে তোমার 40। ওকে, ক্লিয়ার হয়েছে? এখানেও তোমার 800 হবে। নেক্সট কি হবে, 800 পাবো, থার্ড ইয়ারে এসআই যেহেতু 800 পেয়েছি, সিআইও আমরা 800 পাবো, প্লাস কি হবে 800 এর 1/20 আমরা একটু আগে এবার দেখবো কি, যে আমরা এই 800 পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি, আমরা একবার পেয়েছি, দুবার পেয়েছি, তিনবার পেয়েছি, এই তিনবারের ওপর ইন্টারেস্ট পাবো, ঠিক আছে? তার মানে 800 এর 1/20 অলরেডি তোমরা বার করেছো, দ্যাট ইজ 40 হয়েছে, তাহলে 40 প্লাস এটা কি হবে 800, তার মানে আবার 40 এর 1/20 তোমরা জানো 2 হবে, রাইট? যদি 2 হয় তাহলে এটা তোমার 2 হয়ে গেল, তাহলে কত, তাহলে বলেছে ডিফারেন্স বার করতে, রাইট? তোমরা সবগুলো অ্যাড করে করতে পারো, এক্ষেত্রে তোমাদের টাইম কনজাম্পশন হবে। সো আমরা কি করব, এইভাবে এলিমিনেট করতে করতে যাবো, 800 এর সাথে 800 এলিমিনেট হয়ে গেল, এটা এলিমিনেট হয়ে গেল, এটা এলিমিনেট হয়ে গেল, তাহলে 40 40 40 and 2, দ্যাট ইজ হচ্ছে কত হয়ে গেল 3 into 40, that is 120 plus 2, that is 122 is your answer. I hope ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, পি হচ্ছে 20,000 দিয়েছে, আর দিয়েছে রেট হচ্ছে 5%, রেটকে লিখতে পারি 1/20, তাই তো 5/100 1/2, বলছে 3 ইয়ার সিআই এন্ড 3 ইয়ার এসআই এর মধ্যে ডিফারেন্স কি হবে। চলো, এসআই and this is your CI, this is your first year, this is your second year and this is your third year. ওকে, তো চলো আমরা দেখে নিই কি হচ্ছে, সেম কনসেপ্ট সেম জিনিস। তো 20,000 এর 1/20, রাইট? 20,000 এর 1/20 কত হবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে গেল তোমার 1000, তো 1000 হয়ে গেল, যদি তাই তো এখানেও তোমার কি হয়ে যাবে 1000, ফার্স্ট ইয়ার এসআই এন্ড ফার্স্ট ইয়ার সিআই ইজ অলওয়েজ ইকুয়াল। নেক্সট সেকেন্ড ইয়ারে কি হবে, সেকেন্ড ইয়ারে কি হবে তোমার 1000 আমরা পাবো, প্লাস 1000 এখানেও আমরা পাবো, তার সাথে কি হবে, এই যে আমরা দেখছি এই 1000 পাওয়ার আগে আমরা একবার ইন্টারেস্ট পেয়েছি, এই 1000 এর 1/20 পাবো, রাইট? 1000 এর 1/20 মানে শূন্য শূন্য কেটে গেল, দ্যাট ইজ 50 পাবো, 50 যদি হয়ে যায়। থার্ড ইয়ারে কি পাবো 1000 পাবো, কি পাবো, তাহলে এখানেও 1000 তো আমরা পাবোই, প্লাস কি পাবো, এই যে এই 1000 এর দেখবো কি দেখবো যে এই 1000 ইন্টারেস্ট পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি, একবার পেয়েছি, দুবার পেয়েছি, তিনবার পেয়েছি, তাই তো এই তিনবারের উপর আমরা ইন্টারেস্ট পাবো, দ্যাট ইজ আমরা কি পাবো 1000 এর 1/20, দ্যাট ইজ 50, এই 1000 এর 1/20 দ্যাট ইজ 50, এন্ড এই 50 এর 1/20 তোমার কত হচ্ছে দেখে নাও, তোমার হচ্ছে 5/2, দ্যাট ইজ 2.5, রাইট? যদি 2.5 হয় এটা পাবো। তাহলে তোমার কি চেয়েছে, ডিফারেন্স চেয়েছে 3 বছরে আমরা কত মোট এসআই পেয়েছি আর 3 বছরে কত মোট সিআই পেয়েছি, তার ডিফারেন্স চেয়েছে। তো ডিফারেন্স বার করার জন্য আমি তোমাদের বলেছি এটার সাথে এটা এলিমিনেট করো, এলিমিনেট করো, এলিমিনেট করো, তা তোমার পেয়ে যাবে কত 50 50 50, দ্যাট ইজ 3 into 50 in প্লাস 2.5, দ্যাট ইজ হচ্ছে 150 প্লাস 2.5, দ্যাট ইজ হচ্ছে 152.5। এই প্রসেসটার সুবিধা কি, এই প্রসেসটার সুবিধা হচ্ছে এই যে তোমরা যদি এখানে 4th ইয়ার বলতো তাও তোমরা বার করতে পারতে, ঠিক আছে? সরি 4th ইয়ার না, হ্যাঁ সরি ঠিক আছে, 4th ইয়ার বলতো তাহলে তোমরা এটা বার করতে পারতে, বাট 4th ইয়ারের ক্ষেত্রে কোনো
ফর্মুলা নেই যেটার সাহায্যে তোমরা বার করতে পারবে, বাট এই প্রসেসে যদি তোমরা করো আরো ভালো ভালো অঙ্ক যেগুলো আছে সিআই আর এসআই এর, যেগুলো তোমার সিজিএল বা সিএইচএসএল বা এনটিপিসি তে আসতে পারে, ঠিক আছে, বা আসেও, সেই প্রবলেমগুলো তোমরা খুব সহজে করতে পারবে। তাই এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং এসআইসিআই শিখতে গেলে মাস্ট ওয়াচ কনসেপ্ট, এটা তোমাদের শিখতেই হবে, ঠিক আছে। তো তোমাদের আনসার বেরোলো কত, 152.5। তো এখান থেকে আমরা একটা খুব সুন্দর কনসেপ্ট শিখে নেব, ঠিক আছে। তো দেখো, যে কনসেপ্টটা আমি তোমাদের শেখাতে চাইছি, যে আমরা সেকেন্ড ইয়ারের সিআইটা আমরা কি করে পেলাম, সেকেন্ড ইয়ারের সিআইটা কি করে পেলাম। তো আমরা লিখে নাও, এই কনসেপ্টটা সবাই খাতায় নোট করো এবং সবগুলোই নোট করবে তোমরা। সেকেন্ড ইয়ারের সিআই মানে আমরা কি বলতে পারি, দেখো তো, সেকেন্ড ইয়ারের সিআই এটা, রাইট। আমরা সেকেন্ড ইয়ারে কত সিআই পেলাম, তাই তো। আমরা এখানে একটা ফ্রেশ করে আমরা লিখে দিলাম 1000 প্লাস 50, এটা আমরা সেকেন্ড ইয়ারের সিআই আমরা পেয়েছি। তো সেকেন্ড ইয়ারের সিআই কি মানে কি আমরা বলতে পারি যে ফার্স্ট ইয়ারের সিআই কত ছিল, 1000, এখানেও ফার্স্ট ইয়ারের সিআই আছে, তার মানে লিখছি আমি কি ফার্স্ট ইয়ার সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস ফার্স্ট ইয়ার সিআই ইনটু রেট পার্সেন্ট বাই 100। আমরা বলতে পারি এটা খুব সুন্দর কনসেপ্ট, এটা সেকেন্ড ইয়ারের সিআই ইকুয়াল টু ফার্স্ট ইয়ারের সিআই প্লাস ফার্স্ট ইয়ারের সিআই ইনটু আর বাই 100। এটা তো যদি তাহলে থার্ড ইয়ারেরটা তোমরা বলার চেষ্টা করো, থার্ড ইয়ারেরটা কি হবে, থার্ড ইয়ারের সিআই কে আমরা কি বলতে পারি, খুব ভালোভাবে শিখবে। দেখো সেকেন্ড ইয়ারে কত ছিল এটা, তো থার্ড ইয়ারে আমরা কত পেয়েছিলাম, 1000 পেয়েছিলাম, প্লাস 50 পেয়েছিলাম, প্লাস 50 পেয়েছিলাম, প্লাস 2.5 পেয়েছিলাম। এটা তো যদি এটা থেকে থাকে তাহলে কি হবে, থার্ড ইয়ারের সিআই ইকুয়াল টু আমরা কি বলবো, যে নাকি সেকেন্ড ইয়ারের, দেখো এটা তো সেকেন্ড ইয়ারের সিআই ছিল, এখানেও সেকেন্ড ইয়ারের সিআই আছে, তো সেকেন্ড ইয়ার সিআই প্লাস কি হবে, সেকেন্ড ইয়ার সিআই ইনটু আর বাই 100। দেখো তো এটা হচ্ছে নাকি, তাই তো, বুঝলে তো। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যত ভালো ভালো অঙ্ক আছে এই ফর্মুলা দিয়ে হবে, তো এই ফর্মুলাটা খুব সুন্দরভাবে তোমরা শিখবে, ঠিক আছে। এবং আমি এই ফর্মুলা দিয়ে কতগুলো অঙ্ক আমরা করব, তো চলো এই ফর্মুলাটা ইউজ করে আমরা কতগুলো ফর্মুলা করে নিই। তাহলে তোমরা মনে রাখবে কি না, সেকেন্ড ইয়ারের সিআই is equal to first year CI plus first year CI into R by 100, and third year CI equal to second year CI plus second year CI into R by 100। ওকে, যদি শিখে থাকো চলো তাহলে নেক্সট পরের অঙ্ক আমরা করে নেব। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি আছে না, বলছে 3 ইয়ার্স এর এসআই আছে তোমার 600, 2 ইয়ার্স এর সিআই আছে 450, তাহলে তোমার থেকে চেয়েছে রেট কত, বলো। এইসব অঙ্কের কি ডিরেক্ট ফর্মুলা আছে? অবভিয়াসলি নেই। বাই ফর্মুলা যদি তোমরা করতে চাও তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে। তো চলো আমার প্রসেসে করব, আমাদের প্রসেসে করব। আমরা এতক্ষণ কি শিখেছি সেই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। এসআই and this is your CI, this is your first year, this is your second year, right? তো বলো এসআই কি হয়, ফার্স্ট ইয়ারে অলওয়েজ এসআই কি হয়, দেখো বলছে 3 বছরে আমরা এসআই মোট কত পেয়েছি 600, তাহলে বলতে পারি যেহেতু প্রত্যেক বছর এসআই সেম থাকে তাহলে বলতে পারি প্রত্যেক বছর আমরা 200 করে পেয়েছি, প্রত্যেক বছর আমরা 200 করে পেয়েছি, তাই তো, কোনো কনফিউশন না। তো চলো 2 ইয়ার্স এর সিআই বলেছে 450, তাহলে সিআই কে কত লিখবো আমরা, ফার্স্ট ইয়ারে এসআই আর ফার্স্ট ইয়ারে সিআই সেম হয়, রাইট, 200 লিখে দিলাম সেম। সেকেন্ড ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে এসআই আমরা 200 পেয়েছি, তাহলে সিআইও আমরা 200 লিখতে পারবো, হ্যাঁ, প্লাস এর সাথে একটা অ্যাড করতে হবে, সেটা কি, কত অ্যাড করতে হয় সেটা কি বলেছিলাম, যে যে এই যে আগে কতবার সিআই পেয়েছি আমরা, একবার পেয়েছি 200 পেয়েছি, 200 এর সাথে রেট পার্সেন্ট, তাই তো, এটা আমরা অ্যাড করতে হয়, ঠিক আছে, 200 এর সাথে রেট পার্সেন্ট অ্যাড করে আমরা এই সংখ্যাটা এখানে আমরা সংখ্যাটা পাই, তাই তো। যদি এটা পেয়ে থাকি তাহলে বলো এখানে সংখ্যাটা কত হবে,
এখানে সংখ্যাটা কত হবে 50 হবে কেন 50 হবে দেখো এখানে বলেছে যে 2 ইয়ার্স এ মোট সিআই পেয়েছি 450 তাহলে দেখো 200 200 450 তাহলে 50 তো তাহলে পেয়ে যাবে 100 দিয়ে 2 দিয়ে 25 হলো অঙ্কটা সহজ ঠিক আছে এই কনসেপ্ট ইউজ করবে সব অঙ্ক উইদিন 2 to 3 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট হবে প্রত্যেকটা অঙ্ক তো চলো নেক্সট অঙ্ক শিখে নিই নেক্সট অঙ্ক দেখো সেম টাইপের উপর আমি এনেছি তোমাদের জন্য দেখো নেক্সট অঙ্ক কি আছে নেক্সট অঙ্ক কি আছে 2 ইয়ারের এসআই আছে 280 2 ইয়ারের সিআই আছে 294 তোমাকে রেট চেয়েছে তোমরা এখন সবাই পারবে অঙ্কটা করতে এসআই এন্ড সিআই এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এটা হচ্ছে সেকেন্ড ইয়ার ঠিক আছে দেখো 2 ইয়ারের এসআই মোট কত পেয়েছি আমরা 280 পেয়েছি তাই তো প্রত্যেক বছর সেম হয় এসআই তাহলে বলতে পারি 280/2 এটা তোমার কত হয়ে যাবে 140 করে প্রত্যেক বছর পেয়েছি তোমরা বলবে হ্যাঁ যদি 140 ফার্স্ট ইয়ারে পেয়ে থাকি ফার্স্ট ইয়ারে সিআই কত পাবো 140 পাবো রাইট যদি 140 পাই তাহলে সেকেন্ড ইয়ারে কি হবে ফার্স্ট ইয়ারে এসআই আমরা 140 পেয়েছি সিআই আমরা 140 পাবো বাট এর সাথে একটা অ্যাডিশন হবে তাই তো বিকজ সিআই মানে কি রেট আপন রেট ইন্টারেস্ট আপন ইন্টারেস্ট তাই তো ইন্টারেস্টের উপর আমরা ইন্টারেস্ট পাই সেটাই তোমার সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কি হয় এটা 140 এর উপর আমরা আর পার্সেন্ট আমরা জানি না আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে টোটাল সিআই কত দিয়েছে দেখো 294 তাই তো 294 মানে কত হচ্ছে 140 প্লাস 140 280 হয়ে যাচ্ছে অলরেডি তাহলে 294 থেকে বাদ দাও তাহলে তোমার পড়ে থাকে 14 তাহলে এটা অবভিয়াসলি তোমার 14 হতে হবে তো দিস উইল বিকাম ইওর 14 তাহলে যদি কাটো দেখো 10 দিয়ে তোমার 10 হয়ে যাবে তাহলে আর এর ভ্যালু তোমার হয়ে যাবে 10% আই হোপ তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়েছে চলো আরো একটা লাস্ট প্রবলেম করব এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে আমার এফোর্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটাকে অবশ্যই যেন লাইক করো তো চলো নেক্সট প্রবলেম আমরা করব দেখো লাস্ট প্রবলেম তোমাদের জন্য আজকের জন্য এবং আমরা সিআই এর আরো অনেক প্রবলেম করব যে প্রবলেমগুলো তোমরা পরীক্ষায় আসে বা পরীক্ষায় আসতে পারে সেই সব ধরনের প্রবলেম করব টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আমি 5টা ক্লাস আমি তোমাদের দেব এবং টোটাল জিনিস আমি কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ক্লিয়ার করব আজকেটা পার্ট 1 তো পরের দিন আমরা পার্ট 2 পাবে তো দেখো ফার্স্ট ইয়ারে সিআই বলেছে কত 680 রেট কত বলেছে 5% বলছে সেকেন্ড ইয়ারে সিআই কত তোমরা শিখে গেছো এখন খুব সহজে তোমরা করতে পারবে দেখো এখানে দেখো এসআই এর কোনো গল্প দেওয়া নেই তো এসআই আমরা ইউজ করব না ইউজ করলে হবে তাই তো তাহলে এখানে লিখলাম ফার্স্ট ইয়ারে সিআই কত দিয়েছে 680 পেয়েছি তাই তো সেকেন্ড আর রেট পার্সেন্ট কত বলেছে 5% মানে কত হয় 1/20 5/100 তাই তো তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে 680 তো পাবোই তাই তো 680 তো পাবো প্লাস 680 এর কি পাবো 1/20 পাবো 1/20 পাবো তাই তো 0 0 কেটে গেল 2 দিয়ে কত হয়ে গেল 680 প্লাস 34 তাই তো 680 প্লাস 34 দ্যাট মিন্স তোমার आंसर হয়ে যাবে কত 4 8 3 11 1 হাতে 714 তোমার হবে সেকেন্ড ইয়ারের সিআই ঠিক আছে সেকেন্ড ইয়ারের সিআই ওকে 714 তোমার आंसर ঠিক আছে আচ্ছা যদি এখানে বলতো 2 ইয়ার এসআই কো সিআই কত হবে 2 বছরের সিআই তখন কিন্তু টোটালটা আমাদের অ্যাড করতে হতো এটা মাথায় রাখো 2 ইয়ার মানে 1 ইয়ার প্লাস 2 ইয়ার দুটো বছরের টোটাল সিআইটা কত হচ্ছে বাট ইন কেস অফ সেকেন্ড ইয়ার মিন্স ইন্ডিভিজুয়ালি তোমার থেকে চাইছে ফার্স্ট ইয়ারে ইন্ডিভিজুয়ালি কত পেয়েছে সিআই বা সেকেন্ড ইয়ারে ঠিক আছে তোমার কত সিআই পাচ্ছ সাপোজ আরো যদি আমি ক্ল্যারিফাই করে তোমাদের বলি যে 2014 সালে তুমি 680 টাকা পেয়েছো 2015 সালে তুমি 714 টাকা পেয়েছো ঠিক আছে 2014 সালে যেটা পেয়েছো সেটা তোমার ফার্স্ট ইয়ার সিআই 2015 সালে যেটা পেয়েছো সেটা তোমার সেকেন্ড ইয়ার সিআই ওকে যদি বলে 2 ইয়ার সিআই এটা মানে কি 2014 এন্ড 2015 সালে টোটাল কত পেয়েছো এটা তোমার 2 ইয়ার সিআই আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে প্রবলেম তাহলে এটা आंसर কত হয়ে যেত 1394 आंसर হয়ে যেত ওকে তো চলো আজকের মতো আমি ক্লাস শেষ করলাম আশা করি তোমাদের ক্লাসটা ভালো হয়েছে পরের দিন আমি এসএসসি এর আরো যে
একটু কঠিন টাইপের প্রবলেম আছে, কিভাবে সহজভাবে করানো যায়, কিভাবে সহজভাবে উইথ কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে যেটা তোমরা শিখলে সেটার মাধ্যমে করানো যায়, আমরা সেই কনসেপ্ট তোমাদের জন্য আনছি নেক্সট ক্লাসে। আরো নতুন নতুন অঙ্ক এবং যে অঙ্কগুলো তোমরা রীতিমতো পরীক্ষায় পেয়ে থাকো। তো চলো সবাই ভালো থেকো, আজকের মতো ক্লাস শেষ করলাম। বাই এভরিওয়ান। ওকে।